والنجم والشجر يسجدان وفضل زمانا مع الزمان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال النبي عليه الصلاة والسلام صغاركم دعاميس الجنة সম্মানিত উপস্থিতি, মারকাজুল কোরআন মাদ্রাসা জামে মসজিদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই কামনা ব্যক্ত করে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব। আমার আলোচনার বিষয়বস্তু হলো আমাদের শিশুরা আমাদের ভবিষ্যৎ পৃথিবীর কর্ণধার। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এ বিষয়ে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সন্ধ্যা যেমন পূর্বাভাস, ডিসেম্বর এমনই নববর্ষের আগাম বার্তা। বিশেষ করে ঘরে পড়াশোনায় উপযুক্ত শিশু যাদের আছে তাদের মনে আলাদা একটা দোয়া দিয়ে যায় ডিসেম্বর। মা বাবা ভাবিত হন কোথায় ভর্তি করবো আমার সন্তানকে আগামী বছর। প্রিয় শ্রোতা মন্ডলী, যাদের সন্তান আছে তারা কেউ অস্বীকার করবেন না, সন্তানই জীবনের শ্রেষ্ঠ সম্পদ। সন্তান প্রসবের ক্ষণ যেমন একজন মায়ের শ্রেষ্ঠ স্মৃতি, বাবা হওয়ার প্রথম অনুভূতির একজন পিতার শ্রেষ্ঠ সঞ্চয়। এই স্মৃতি ও সঞ্চয় যে মা বাবাকে কতভাবে স্পন্দিত করে তারপরে মানবতার শ্রেষ্ঠ অহংকার। প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি এক্ষেত্রে ভাব ও ভাষায় উপম। তিনি বলেছেন, রিহুল ওয়ালাদি মিন রিহিল জান্নাহ, সন্তানের গান বেহেশতের সুবাস। আমাদের সমাজে সন্তানকে বংশের প্রদীপ মনে করা হয়। আমরা মনে করি এই প্রদীপ শুধু বংশেরই নয়, বরং এই প্রদীপ পৃথিবীর। তাই আমাদের সন্তানদের উপেক্ষা করে ভবিষ্যৎ পৃথিবীর কোন শুভানুক কল্পনা করতে পারি না। আমরা যদি বলি মোটেও অত্যুক্তি হবে না, আমাদের শিশুরাই আগামী পৃথিবীর মুখ। আমাদের ধর্মের চোখেও আমাদের এই আত্মার ফুল ও ফলদের মূল্য অসামান্য। একটি হাদিসে প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিগারুকুম দাআমিসুল জান্নাহ, তোমাদের শিশুরা বেহেশতের পতঙ্গ। সাহাবী সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের পাশ দিয়ে যাচ্ছিলেন আর তারা মাটি নিয়ে খেলছিল। এক সাহাবী তাদেরকে বারণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওই সাহাবীকে বাধা দিয়ে বলেন, দা'হুম ফাইন্নাত তুরাবা রাবিউস সিবিয়ান, অর্থাৎ শিশুদেরকে খেলতে দাও, কারণ ধুলাবালি শিশুদের বসন্ত। এক্ষেত্রে আরেকটি হাদিসের ভাষ্য আরো উদ্দীপক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ওয়ালাদা ফি আহলি বাইতি গুলাম ইল্লা আসবাহা ফীহি আযযা লাম ইয়াকুন, অর্থাৎ যে পরিবারে কোনো শিশু জন্ম লাভ করে সমাজে তাদের এমন সম্মানের সৃষ্টি হয় যা আগে ছিল না। মানে আমাদের নবীজির চোখে
আমাদের শিশুরা হলো বেহেশতের সুবাস, বেহেশতের পতঙ্গ এবং আত্মার ফল। তাদের মঙ্গল এতই উঁচু, তাদের খেলায় উড়ানো ধুলো তার কাছে প্রার্থনীয়। কারণ এই ধুলাবালিতে উড়াউড়ি করে বেড়ে ওঠে পৃথিবীর ভবিষ্যৎ কর্ণধার। সুতরাং আমাদের কাছে আমাদের শিশুরা শুধু প্রাণের আন্দোলন কিংবা আবেগের ঝর্ণাই নয়, তারা আমাদের অসীম কল্যাণের আধার। একটি হাদিসের কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা নাযারা ওয়ালিদু ইলা ওয়ালাদিহি ফাসাল্লাহু কানা লিল ওয়ালাদি ইক্কু রাসামা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নাহুমা 360 নাযরাতান ক্বালা আল্লাহু আকবার। অর্থাৎ বাবা যখন তার সন্তানের দিকে তাকায় এবং খুশি অনুভব করে, তখন সে একজন গোলাম আজাদ করার পূর্ণ লাভ করে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 307 বার তাকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহর ভান্ডারের চেয়ে বড়। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের শিশুরা শুধু পুণ্যের ভান্ডারই নয়, বরং আমাদের সন্তানরা আমাদের পাপ মোচনের পথ করে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, ইযা কাসুরা যুনুবুল আবদি ইবতিলাহুল্লাহু তাআলা বিহিমুল আয়ামু ইয়াকফুহা আনহু। অর্থাৎ কোন বান্দার পাপ যখন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে পরিবার পরিজনের পেরেশানির মুখোমুখি করেন, যেন তার পাপগুলো মোচন হয়ে যায়।